হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে এক্সপ্লেন করবো লাই টু লাভ ড্রামার এপিসোড 10। যারা এই ড্রামার আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে প্লিজ দেখে নিও আর ভিডিওটাকে পুরোটা দেখো যাতে কিছু মিস না করে যাও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো এরকম ইন্টারেস্টিং লাভ স্টোরি দেখার জন্য। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। এপিসোড 10 শুরু হতে আমরা দেখি যে লিজা সেই একসাথে ডক্টরের কাছে যায়। ডক্টর লিজার ট্রিটমেন্টের জন্য হুইল চেয়ারে বসার কথা বলে, কিন্তু লিজা বারণ করে দেয় যে আমি এইভাবে যেতে পারবো। তো তার যাওয়ার পরে সেই ডক্টরের কাছে জিজ্ঞাসা করে যে লিজার পা কাট 2 বছর আগেই হয়ে গেছে, তাও তার পায়ে কেন পেন হয়। ডক্টর বলে যে লিজার পায়ে পেন এই জন্য হয় কারণ সে বেশি চলাফেরা করে, যদিও তার একটু হলেও হুইল চেয়ার ইউজ করা উচিত, কিন্তু সে হুইল চেয়ার ইউজ করতে চায় না। তো এইসব কিছু শোনার পরে সেই মুড খারাপ হয়ে যায়, কিন্তু সেই ব্যাপারে লিজাকে কিছুই বলে না। লিজা সেই দাঁত তোলার কথা বলে কারণ তার দাঁতে সবসময় পেন হয়, কিন্তু সে তার দাঁত তোলার জন্য রাজি হয় না। তখন লিজার কাছে তার ড্রাইভারের ফোন আসে, যে তাকে বলে যে ওই স্পাইডার নামের লোকটাকে আগে থেকেই মিংহাও জানতো আর মিংহাও তাকে আরও একবার চ্যারিটিও দিয়েছিল। লিজার মনে হয় যে মিংহাওয়ের কাছে ওই ভিডিওটা ছিল না তো, যেটা সাহায্যে সে আঙ্কেলকে ব্ল্যাকমেল করতো আর আঙ্কেল সের বাবাকে। কিন্তু পরেই তারা ভেবে নেয় যে মিংহাও এমনটা করতে পারে না, কারণ সে তো নিজের শির বোনের ফিয়ন্সি হতে চলেছে। আগে লিজা হোটেলের কিছু কাজের জন্য মিংহাওয়ের কাছে যায়, যেখানে গিয়ে সে মিংহাওকে জিজ্ঞাসা করে যে তুমি কি স্পাইডারকে জানতে? আমি শুনেছি তুমি নাকি তাকে একবার চ্যারিটিও দিয়েছো। মিংহাও বলে যে হ্যাঁ, প্রথমে তো আমার মনে ছিল না, কিন্তু যখন আমি তার বাড়িতে তার ফটো দেখি তখন আমার মনে পড়ে। মিংহাও শিকে মেডিসিন দেয়। লিজে বান করে দেয় এটা বলে যে মেডিসিন তো কিছুক্ষণের জন্য পেন বন্ধ রাখবে, কিন্তু সে আরাম তখনই পাবে যখন সে একেবারে দাঁত তুলে ফেলবে। লিজে মিংহাওকে ইনডাইরেক্টলি এটা বলতে চাইছিল যে তুমি সে কিছুক্ষণের জন্য কেয়ার রাখতে পারো, কিন্তু আমি সারা জীবন তো ওকে তোমার উপরে ডিপেন্ড হতে দেবো না। যেই কথা শুনে মিংহাওয়ের ভীষণ রাগ হয় আর সে ডিসাইড করে নেয় যে সে এবারে শিকে তার কাছ থেকে নিয়ে ছাড়বে। আগে বাড়িতে লিজে শিকে বোঝায় যে তার দাঁত তুলে নেওয়ার দরকার, কিন্তু সে রাজি হয় না। সে বাথরুমে চেয়ার দেখে লিজাকে জিজ্ঞাসা করে। লিজা বলে যেটাতে তার প্রোটেকশন হয়। সে বুঝতে পারে যে লিজার প্রোটেকশনের দরকার তো হয়, কিন্তু সেটা সবার সামনে দেখাতে চায় না। নেক্সট সিন আমরা দেখি যে মিংহাও চুচুর কাছে যায়। চুচু জানে যে মিংহাও সেনজির ফিয়ন্সি। তো ফ্রেন্ডস, এখানে বলে দিই সেনজি হচ্ছে শির বোনের নাম। তো চুচু এটা জানে না যে সেনজির বোন শি। মিংহাও এমনিতে তো আগে থেকেই হোটেলের লিগাল ইনচার্জ ছিল, যার জন্য চুচু তাকে বলে যে তোমার ফিয়ন্সি তোমাকে পেয়ে ভীষণ খুশি হবে আর তোমাদের দুজনার পারফেক্ট ম্যাচও করে। মিংহা বলে যে যেমনটা তুমি আর লিজে, আমি জানি যে তুমি ভিতর থেকে ভীষণ হার্ট আর এই জন্যই তুমি সবসময় কাজে বিজি থাকার চেষ্টা করো। প্রথমে তো চুচু তাকে এই কথা বলে যে আমার পার্সোনাল ম্যাটারে তোমার মাথা ঘামাতে হবে না। তখন মিংহাও চুচুকে অনেক আইডিয়া দেয় যে তার সাথে চ্যারিটি করার জন্য। তো চুচু তার কথায় চলে আসে। অন্যদিকে লিজার পায়ে আবার পেন হয়। সে লিজাকে বলে যে আমি আমার দাঁত তুলে নেব, কিন্তু তার জন্য তোমাকেও হুইল চেয়ার ইউজ করতে হবে, সবার সামনে না হোক, কিন্তু যখন আমরা একা থাকবো অন্তত তখন। নেক্সট ডে চুচু লিজার কাছে সেই রিসর্টের অফারটা নিয়ে যায় যেটা মিংহাও তাকে বলেছিল। তো ওই অফারটা অনেক বড় ধরনের ছিল, যার জন্য লিজাও সেই ব্যাপারেই ভাবছিল। চুচু লিজাকে অনেক আইডিয়া দেয় যেগুলো মিংহাও তাকে বলেছিল, আর লিজাও তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে সেই মিংহাওর সাথে দেখা করতে যায়, যেখানে সে মিংহাওকে বলে যে লিজা সবসময় আমার কাছে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমার সাথে আমার বাবার সম্পর্ক কেমন ছিল। মিংহাও বুঝে যায় যে লিজে তার উপরে সন্দেহ হয়ে গেছে। মিংহাও শির জন্য মেডিসিন নিয়ে আসে, যেটা সে শিখে দেয়। সে বান করে দেয় এটা বলে যে আমি দাঁত তুলবো, সেই জন্য এটার আমার আর কোনো দরকার হবে না। মিংহাও বলে যে তাহলে তোমার হয়তো কেয়ারেরও প্রয়োজন হবে। সে বলে যে তার কোনো দরকার হবে না, কারণ লিজে আমার কেয়ার করে নেবে আর এমনিতেই আমরা লিভিংয়ে থাকি। যেই কথা শুনে মিংহাও অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে কবে থেকে। সে বলে যে আমি ঠিক করেছি যে আমি যাকে ভালোবাসি আমি তার সাথেই থাকবো আর তার সাথেই লাইফ স্পেন্ড করব। যেই কথা শুনে মিংহাও ইমোশনাল হয়ে যায় আর শিকে বলে যে তাহলে আমার কি হবে? তুমি যে বলেছিলে যে তুমি ইনভেস্টিগেশনের পরে ফিরে আসবে, আর এতদিন আমি যে তোমার জন্য ওয়েট করেছি। সে বুঝতে পারে না যে সে কী সব বলছে, এই জন্য সে সেখান থেকে যেতে লাগলে মিংহাও তাড়াতাড়ি শির হাত ধরে নেয় আর তাকে বলে যে আমি তো ফ্যামিলি দিক থেকে বলছিলাম, কিন্তু সে রেগে যায়, যার জন্য সে সেখান থেকে চলে যায়। যেটা দেখে মিংহাও আরও বেশি রেগে যায়। আগে সে নিজের দাঁত তোলে আর লিজে নিজের হুইল চেয়ার ইউজ করে, যেটা দেখে তারা দুজনে একে অপরে ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে মিংহাও তার বাড়িতে রাখা সমস্ত টয়ের কাছে যায় যেগুলো সে একসময় শির জন্যই কিনেছিল। তো মিংহাও একবার একটা টয় নিয়ে শির ভীষণ কাছে যাওয়ার চেষ্টা করেছিল, যেটা শির বাবা দেখে নিয়েছিল, যার পরে শির বাবা তাকে ভীষণ বকেছিল আর তাকে বলেছিল যে আমি কি এই জন্য তোমাকে আমার বাড়িতে রেখেছি। মিংহাও তাকে বলেছিল যে আমি তো এখন লয়ার হয়ে গেছি, আমি কি ওর জন্য পারফেক্ট না?
তখন মিংহাওকে আরও বকে যে তুমি কি জানো না যে তোমাকে আমার অন্য মেয়ে পছন্দ করে, সে এখন ছোট, এজন্য তুমি ওর দিকে ঘুরে তাকাবে না, আর আমি চাই না যে তোমার জন্য আমার দুই মেয়ের মধ্যে ঝগড়া হোক। এইসব কথা মিংহাওয়ের ভীষণ খারাপ লেগেছিল, সাথে সে ভীষণ হাঁটু হয়েছিল। কিন্তু এখন সে নিজে ওই টেডিটাকে ছিঁড়ে ফেলে। আর তারপরে আমাদের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে যখন শির বাবার উপরে দোষ দেওয়া হয়েছিল যে শির বাবা অশান হোটেলকে ধোঁকা দিয়েছে, তখন তাকে অশান হোটেলের দিক থেকে অনেক বড় ফাইন দেওয়ার কথা বলা হয়েছিল। তখন সে আঙ্কেলের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিল যে তাকে যেন কিছুদিনের জন্য টাইম দেওয়া হয়, কিন্তু আঙ্কেল তাকে টাইম দেয়নি, কারণ আঙ্কেলকে মিংহাও ওই ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেল করেছিল। যার পর শির বাবা ভীষণ ডিস্টার্ব হয়ে গেছিলো, আর তারপরে সে ওখান থেকে সুইসাইড করে নিয়েছিল, কারণ তার কোম্পানিতে এত টাকা ছিল না। আগে চুচু মিংহাওকে বলে যে লিজে ওই প্রজেক্টের জন্য রাজি হয়ে গেছে। যে কথা শুনে মিংহাও ভীষণ খুশি হয়ে যায়, কারণ এটা তার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল। মিংহাও ইচ্ছা করে চুচুকে বলে যে সিনজির বংশী, যা থেকে চুচু জেনে যায় যে সে মিস্টার জিহানের মেয়ে। তো চুচুর মনে হয় যে সে এখানে তার বাবার মৃত্যুর বদলা নিতে এসেছে, যার জন্য সে লিজেকেও ইউজ করছে। আগে চুচু এই ব্যাপারে লিজেকে জিজ্ঞাসা করে যে সে তার মেয়ে না, যার উপরে ফ্রডের কেস লেগেছিল। সে আমাদের হোটেলকে টাকা দিতে পারেনি, যার জন্য সে সুসাইডও করে নিয়েছিল। আর ওই প্রজেক্টের ইনচার্জ তুমি ছিলে, এজন্য তুমি কি বুঝতে পারছো না যে সে এখানে তার বদলা নেওয়ার জন্য এসেছে। লিজে বলে যে প্রথমে সে তো এমন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল, কিন্তু এখন সে এমনটা কিছুই করবে না। কিন্তু চুচু শিয়ের উপরে বিশ্বাস হয় না। আগে মিংহা ওয়াসান হোটেলে সব থেকে বড় শত্রুর সাথে দেখা করতে যায়, যেখানে গিয়ে সে তাকে সেই প্রজেক্টের ব্যাপারে বলে যেটা সে চুচুকে বলেছিল, আর সাথে লিজে যেটাতে কাজ করছে। সে বলে যে আমরা দুজনা মিলে এই প্রজেক্টটাতে কাজ করতে পারি আর ওয়াসান হোটেলকে হারাতে পারি। আগে শিয়া লিজে একসাথে লাঞ্চ করে, যেখানে সেই লোকটা আসে আর সে লিজেকে বলে যে তুমি কি তোমার সেক্রেটারির সাথে ডেট করছো। লিজে বলে যে এটা তার গার্লফ্রেন্ড। তখন শিকে বলে যে তুমি কি জানো যে সব কিছু সবার কাছ থেকে কেড়ে নেওয়ার স্বভাব আছে। আঙ্কেলের কাছ থেকে তার কোম্পানি কেড়ে নিয়েছে, আর আমার কাছ থেকে ভীষণ বড় একটা প্রজেক্ট, হয়তো ও তোমাকে অন্য কোনো ছেলের কাছ থেকে কেড়েই এনেছে। আর তারপর সে লিজেকে বলে যে এবারে তুমি তোমার প্রজেক্টের উপরে বেশি খেয়াল করো, না হলে ওইটা অন্য কেউ নিয়ে যাবে। আগে মিংহাও আবার তার সাথে দেখা করতে যায়, যেখানে মিংহাওকে বলে যে তুমি কি আমাকে পাগল ভেবেছো নাকি, আমি আর জানতে পারলাম যে তোমার ফিয়ন্সির বোন লিজের গার্লফ্রেন্ড, তাহলে তুমি তার সাথে এমনটা কেন করছো। তখন সে রিজন বলে যে সে আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, এই জন্য আমি তার কাছ থেকে সব কিছু কেড়ে নেব, আর শেষ পর্যন্ত সে আমার কাছে আসবে। তখন সে বলে যে তুমি এত কনফিডেন্স কীভাবে। তখন মিংহা বলে যে লিজের কাছে সব থেকে ক্লোজ দুটো মেয়ে আছে, সি আর চুচু, তারা দুজনাই আমার কথা ভালোভাবেই শোনে। আগে মিংহাও শিয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু সি তাকে ইগনোর করে শুতে চলে যায়, যার জন্য লিজে তাকে বসতে দেয়। মিংহা বলে যে তুমি যেমনটা ভাবো আমি ওই রকম ফিলিং শিয়ের জন্য রাখি না। আসলে যখন শিয়ের বাবা মারা গেছিলো তখন সিনজির মেডিকেল কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, আর সি তার মেমোরি ভুলে গেছিলো। তখন থেকে তারা দুজনা আমার উপরেই ডিপেন্ড হয়ে পড়ে, আর আমরা তিনজন একসাথে ফ্যামিলির মতোই থাকতাম। আর এই জন্যই সি যখন আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তখন আমার একটু কষ্ট হচ্ছে। লিজে তার কথা বুঝতে পারে। তো লিজের ড্রাইভার এমনিতেও তো ইনভেস্টিগেশন করছিল, যার জন্য সে জানতে পারে যে শির বাবার কোম্পানি এমনিতেই তো ভালো চলছিল, কিন্তু যখন থেকে সে একটা সাপ্লাই কোম্পানির সাথে কন্ট্যাক্ট সাইন করে তখন থেকে তার কোম্পানির হাল খারাপ হয়ে যায়। ড্রাইভার বলে যে ওই সাপ্লাই কোম্পানি থেকে এমনিতে তো কোনো জিনিসপত্র আসছিল না, কিন্তু শির বাবার কোম্পানি থেকে ফুল অ্যামাউন্ট ওই কোম্পানিতে যাচ্ছিল। আর সে বলে যে ওই কোম্পানির সমস্ত লেনদেন শির বোন সিনজিই করতো। তখন লিজে ঠিক করে যে যখন সে শির বোনকে দেখতে যাবে তখন সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করবে। নেক্সট আমরা দেখি যে সি আর লিজে একসাথে সিনজিকে দেখতে যায়, যেখানে সীতার হসপিটালে ফিস ভরতে চলে গেলে তখন লিজে তার সাথে অনেক কথা বলে যে খুব তাড়াতাড়ি আমি শিকে বিয়ে করব, আর তারপরে আমরা সবাই একটা ফ্যামিলি হয়ে থাকবো। আর এই জন্যই তুমি যদি কোনো কথা আমার সাথে বলতে চাও তাহলে বলতে পারো, এটা আমার বিজনেস কার্ড। লিজে তাকে বলে যে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, আর তারপরে আমার তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে, যে জেবি কোম্পানি কিভাবে হঠাৎ ব্যাংক্রাপ্ট হয়ে গেছিলো। জেবি কোম্পানির নাম শুনতে শিরবোন জোরে চেঁচিয়ে ওঠে, আর তাকে বলে যে আমাকে কিছু জিজ্ঞাসা করো না, আমি কিছুই জানি না আর আমি কিছুই করিনি। লিজা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কি অফ স্পেপকে চেনো। তখন সেখানে মিংহাও চলে আসে, আর তাদের যাওয়ার পরে সিনজি বলে যে আমি কিছুই করিনি, আমাকে জিজ্ঞাসা করো না। মিংহা বলে যে তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাদের সিক্রেট লুকিয়ে রাখবে, এবারে মনে হয় তোমাকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। রাত্রেবেলা লিজা শির কাছ থেকে জানতে পারে যে সিনজি তার রিয়েল বোন না, শির বাবা তাকে অ্যাডপ্ট করেছিল, আর তার বাবা তার উপরে ভীষণ ভরসা ছিল, সেই জন্য সে তাকে কোম্পানির সমস্ত লেনদেনের দায়িত্ব দিয়ে রেখেছিল। সে এখানে একটা পাস্টের কথা বলে, যেখানে সে বলে যে স্কুলে একবার সবাই মিংহাওকে বুলি করছিল, তখন আমি তাকে বাঁচিয়েছিলাম, আমার মাথায় চোট লেগে গেছিলো, যার জন্য আমার মাথা সেভও করতে হয়েছিল।
লিজের মনে পড়ে যে ঠিক সেম কথা মিংহাও তাকে বলেছিল, কিন্তু সে বলেছিল যে আমি তাকে কোনোদিনই ছাড়তে পারবো না, কারণ কিছু লোক আমাকে বুলি করছিল, তখন সে আমাকে বাঁচিয়েছিল আর সে আমার জন্য সব কিছু। লিজে বুঝতে পারে যে মিংহাও শিনজির ব্যাপারে না শির ব্যাপারেই বলছিল, যার জন্য লিজে বুঝে যায় যে মিংহাও শিনজিকে না শিকে লাইক করে। আর এপিসোড 10 এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড দেখার জন্য প্লিজ অপেক্ষা করো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।